আজও সন্ধ্যার পর সেই বিদ্যালয়টির পাশ থেকে গেলে শোনা যায় বাচ্চাদের হাসির আওয়াজ। বিদ্যালয়ে ঘন্টা পড়ার আওয়াজ, মাস্টার মশাইয়ের ক্লাস নেওয়ার আওয়াজ। কিন্তু সে বিদ্যালয় আজ থেকে 15 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে কিছু অজানা কারণের জন্য। কিন্তু আজও গ্রামের মানুষ সেই বিদ্যালয়কে ভুতুড়ে মানে। আজ শুনবো সে বিদ্যালয়টির আসল রহস্য। এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শুনতে থাকুন পুরো ঘটনাটি। একটি ছোট গ্রামে বাচ্চাদের পড়াশোনার জন্য একটি জমিতে বিদ্যালয় নির্মাণ করা হয়েছিল। 2 বছর টানা কাজ চলার পর সে বিদ্যালয়টি পুরোপুরি নির্মাণ হওয়ার পর গ্রামের সবাই খুবই খুশি হন। দেখতে দেখতে বিদ্যালয়টিতে বাচ্চার সংখ্যাও পুরো ভরে যায়। সাধারণভাবে সে বিদ্যালয়ে পড়াশোনাও শুরু করেন মাস্টারমশাইরা। এভাবেই খুব সুন্দর বিদ্যালয়টি চলছিল, 4টি শিক্ষক এবং প্রায় 200টারও বেশি ছাত্রছাত্রী নিয়ে। তারপর সেই বিদ্যালয়ে আনা হয় পাশের গ্রামের একটি দারোয়ান বাবুকে। সেই দারোয়ান বাবু নিজের কাজ খুব ভালোভাবেই পালন করছিলেন। এভাবে আরও 3-4 মাস কাটে। বিদ্যালয় শুরু হতো বেলা 10টা এবং শেষ হতো বিকেল 4:30। তারপর আস্তে আস্তে পুরো বিদ্যালয় ফাঁকা হয়ে যেত। ছাত্ররা বেরিয়ে যেত, যে যার মতো বাড়ি চলে যেত। আস্তে আস্তে শিক্ষকরাও বেরিয়ে যেত। মোটামুটি 5:30 বাজতে না বাজতেই বিদ্যালয় পুরো ফাঁকা শুনশান হয়ে পড়ত। আর তারপর সন্ধ্যা নেমে আসতো। শুধু সেই সময় একা থাকতো সেই দারোয়ান বাবু। ওনার কোনো বাড়ি বা পরিবার ছিল না, উনি পুরোই একা। তিনি সারা রাত সেই বিদ্যালয়তেই থাকতেন। তিনি সন্ধ্যার পর কিছু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। আবার পরের দিন ভোর সকালে উঠে বিদ্যালয়ের দরজা খুলে দিতেন, যাতে সব শিক্ষক এবং ছাত্ররা বিদ্যালয়ে ঢুকতে পারে। এভাবে ভালোভাবে কিছু মাস কাটার পর হঠাৎ একদিন এমন এক ঘটনা ঘটল, যেটা পুরো গ্রামবাসী এবং সেই বিদ্যালয়ের ওপর নামিয়ে আনলো এক ভয়ানক অন্ধকার ছায়া। একদিন সকালবেলা শিক্ষকরা যখন বিদ্যালয়তে আসলো, তখন তারা এসে দেখলো যে বিদ্যালয়ের মেন গেট এখনও খোলা হয়নি। গেট এখনও বন্ধ। তখন সকাল প্রায় 8টা বেজে গিয়েছে। কিন্তু দারোয়ান তো সকাল 6টায় তার সব কাজ সেরে গেট খুলে নিত, বিদ্যালয়ের প্রাঙ্গণ পুরো পরিষ্কার করে দিত। তাহলে আজ এত দেরি, কিন্তু তাও গেট খোলা হলো না। শিক্ষকরা তখন মনে করলো হয়তো দারোয়ান আজ উঠতে পারেনি। আগের দিন রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তাই হয়তো আজকে দারোয়ানের ঘুম ভাঙেনি। তারপর তারা বাইরে দিয়ে দারোয়ানকে ডাকা শুরু করলো। জোরে জোরে চিৎকার করে তারা ডাকতে থাকে। দুজন শিক্ষক শেষে বিরক্ত হয়ে গেটেও আওয়াজ করতে শুরু করে। এভাবে মিনিট 10 কাটতেও কোনো উত্তর শোনা গেল না। এবার সত্যি তারা চিন্তায় পড়ল, দারোয়ানের কি তাহলে শরীর খারাপ হলো? এরকম তো কোনোদিনও হয় না। এবার তারা একটু অপেক্ষা করলো। কিছুক্ষণ পর অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে বিদ্যালয়ে নিয়ে আসতে শুরু করলো। তখন তারা সব কিছু খুলে বলল অভিভাবকদের। তারাও সেসব শুনে সত্যি চিন্তায় পড়ল এবং তারা ডাকাডাকি শুরু করে দিল এবং কেউ কেউ তো গেটেও আওয়াজ করা শুরু করলো। বিদ্যালয় শুরুর সময় পেরিয়ে গেলেও দারোয়ান কোনো প্রতিক্রিয়া দিল না। শেষে সবাই ঠিক করলো গেটটা ভেঙে ভেতরে ঢুকে দেখবে। সবাই একসঙ্গে মিলে সেটাই করলো। গেট খুলে ভেতরে যেতেই যে দৃশ্য তাদের চোখে পড়ল, সেটা দেখার পর তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা দেখলো দারোয়ান তার নিজের ঘরে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার চোখের চশমা তার থেকে অনেক দূরে মাটিতে পড়ে আছে। তার জামা কাপড় সব ছিঁড়ে ফেলা হয়েছে। তার নাক মুখ থেকে বেরিয়ে এসেছে রক্ত। পুরো রক্তাক্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে আছে। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যেন তার ওপরে কোনো হামলা করা হয়েছে। তাকে খুব অত্যাচার করে মেরে দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যালয়ের কোনো ক্ষতি কিংবা চুরি কিচ্ছু হয়নি। শুধু তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই একা গরিব মানুষের ওপর কারই বা রাগ থাকতে পারে? তিনি প্রায় 6 মাস সেই বিদ্যালয় ছিল। সবার সাথে ওনার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গিয়েছিল।
সবাই খুব কষ্ট পেয়েছিল সে ঘটনাটি দেখার পর। কিন্তু সব কষ্ট ভুলে শেষমেশ আবার পঠন পাঠন শুরু করা হলো সে বিদ্যালয়ে। তারপরের মাসে আবার ওনার মতোই একজনকে দারোয়ান হিসেবে বিদ্যালয়ে নিয়ে আসা হলো। তিনিও একা মানুষ, ওনারও কোনো সংসার নেই। উনিও সেই আগের দারোয়ানের মতোই সারা রাত বিদ্যালয়তেই কাটাতেন। উনি 1 সপ্তাহ সেই বিদ্যালয়ে ভালোভাবে কাটালেন। তারপর হঠাৎ একদিন সন্ধ্যায় পুরো বিদ্যালয় ফাঁকা হওয়ার পর, তখন সন্ধ্যা ঠিক 8টা হবে, তিনি চিৎকার করে বিদ্যালয়ের গেট খুলে বাইরে ছুটে বেরিয়ে যান। বেরিয়ে গ্রামের একটি মুদি দোকানে গিয়ে চিল্লে চিল্লে বলতে থাকেন, ওরা আমায় মেরে দেবে, ওরা আমায় বাঁচতে দেবে না, এই বিদ্যালয়ে ভূত আছে, এই বিদ্যালয়ে আরও অনেকে আছে, আমি দেখেছি এই বিদ্যালয়ে আমায় ছাড়াও আরও 2জন রয়েছে, ওরা আমায় মেরে দেবে বলে উনি জোরে জোরে চিৎকার করতে থাকে এবং কাঁদতে থাকে। সাথে সাথে সেই দোকানে পুরো ভিড় জমে যায়। উনি সবাইকে বলে যে ওরা আমায় মারার চেষ্টা করেছে বলেই প্রমাণের জন্য তিনি নিজের জামা কাপড় দেখায়। ওনার জামা সত্যি ছিঁড়ে গিয়েছে, ওনার গলায় এবং পিঠে গভীর ক্ষত চিহ্ন। কেউ যেন খুব তীক্ষ্ণ নখ দিয়ে ওনায় খুব বাজেভাবে আঘাত করেছে। এসব দেখে একদম পরিষ্কার যে উনি যাই হোক উনি পাগল নয় এবং উনি মিথ্যা কথাও বলছে না, ওনার সাথে সত্যি কিছু একটা হয়েছে, না হলে এই চিহ্নগুলি কোথা থেকে আসতো। কেউ তো আর নিজেকে এইভাবে আঘাত করতে পারে না। আর এর আগেও বিদ্যালয়ে এক দারোয়ান অপঘাতে প্রাণ হারিয়েছেন। তখন তাকে আবার জিজ্ঞেস করা হলো, আপনি কি কাউকে দেখেছেন, ঠিকমতো বলুন তো দারোয়ানবাবু। উনি তখন উত্তর দিলেন যে সন্ধ্যা 8টা অবধি সব কিছুই স্বাভাবিক ছিল। তারপর আমি সন্ধ্যা 8টার পর যখন খেতে বসলাম, খেতে বসতেই যেন আমার পিছনে একটা কেমন শীতল হাওয়া আমার শরীরে এসে লাগলো। কিছু একটা আলাদা অনুভূতি সৃষ্টি হলো আমায়, কিন্তু আমি সেটাকে ভুলে গিয়ে আবার খেতে লাগলাম। হঠাৎ প্রাঙ্গণ থেকে একটা বিড়ালের আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি সেটাকে উপেক্ষা করে দিলাম, কিন্তু ঠিক তারপরেই আবার দরজার সামনে দেখি এক বিশাল ছায়ামূর্তি। আমি দেখে চিল্লে উঠলাম, কে কে ওখানে, কে? তাড়াতাড়ি আমি দৌড়ে বেরোলাম, দেখি কেউ নেই। দরজার সামনে দাঁড়াতেই আবার পেছন থেকে সেই শীতল হাওয়াটি এসে আমায় শরীরে আঘাত করলো। শরীরে আবার কেমন একটা অনুভূতি সৃষ্টি হলো, এরকম অনুভূতি আমার জীবনে আগে কোনো দিন হয়নি। তারপর শরীরটা সত্যি কেমন ছমছম করছে। দেখি প্রাঙ্গণ থেকে একটা কালো বিড়াল এসে আমার সামনে দাঁড়ালো। তাকে সেখান থেকে তাড়িয়ে দিতেই সে উপরে উঠতে লাগলো। আমি মনের ভেতরে কেমন একটা ভয় নিয়ে আবার নিজের ঘরে ঢুকলাম। এবার শুনি উপরে দোতলা থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। পুরো ফাঁকা বিদ্যালয় আওয়াজটি যেন জোরে ভেসে আসছে। খুব ভয় নিয়ে আমি একটু একটু করে উপরের দিকে উঠতে থাকি। কে কে ওখানে, তাড়াতাড়ি বল কে আছিস। তখন আমায় যেন কেউ ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দিল। আমি জখম অবস্থায় আবার উঠে দাঁড়ালাম। কোনো রকমভাবে আস্তে আস্তে করে আমি আমার নিজের ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই দেখি একটা মোটা লোক মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে পড়ে আছে। সে আমায় দেখলো, দেখে উঠে দাঁড়ালো এবং আমাকে তাড়া করতে লাগলো। তার হাতে লেগেই আমার শরীরে এত ক্ষতর চিহ্ন হয়ে গেল। আমি এ বিদ্যালয়ে আর থাকবো না। গ্রামের মানুষরা সম্পূর্ণ বুঝে গেল উনি যার কথা বলছে সেটা আর কেউ না, সেটি ছিল আমাদের আগের দারোয়ানবাবু। কিন্তু সবথেকে বড় কথা, আমাদের এখনের দারোয়ানবাবু উনি তো আগের দারোয়ানকে কোনোদিনও দেখেনি। তাহলে সে কীরকমভাবে বুঝলো সে দারোয়ানবাবুর শরীরের অবস্থা? তিনি যাই হোক মিথ্যা কথা তো একদমই বলছে না। আমাদের আগের দারোয়ানবাবুও রক্তাক্ত অবস্থায় সেই মাটিতেই পড়েছিলেন। তারা বুঝে গেল সত্যি কিছু না কিছু সেখানে আছেই। এভাবে আস্তে আস্তে পুরো ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে ছাত্ররা সে বিদ্যালয় থেকে বেরিয়ে যেতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সে বিদ্যালয় ছাত্রশূন্য হয়ে পড়ে। তারপর শিক্ষকরাও সে বিদ্যালয় ছেড়ে পালিয়ে চলে যান।
আর শুধু পড়ে থাকে সেই ছাত্রশূন্য শিক্ষকশূন্য পরিত্যক্ত বিদ্যালয়টি। আজ 15 বছর পরেও গ্রামের কোনো মানুষ সন্ধ্যাবেলায় তার পাশ থেকে গেলে শুনতে পায় দোতলায় বাচ্চাদের কান্নার শব্দ, শুনতে পায় দারোয়ানবাবুর বাঁচাও বাঁচাও করে চিৎকার করার আওয়াজ, দৌড়ানো এবং হাঁটার আওয়াজ, বিদ্যালয় ক্লাস বেলের আওয়াজ। কেমন লাগলো এই ভুতুড়ে বিদ্যালয়ের ঘটনাটি আমায় কমেন্টে জানান। পরের ভিডিওর জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।